ফুলের রাজ্যে হারিয়ে যেতে চাইলে এই পার্কটিতে চলে আসতে হবে। পার্কের এই স্থানটি আমার সবচেয়ে প্রিয়। এই পার্কের এই জায়গাটি আমার সবচেয়ে ভালো লাগে। বন্ধুরা, হরিণকে শেষ পর্যন্ত খাওয়াতে পারছি আমরা। বাসরাতে এই স্থান থেকে কবির ঘরে চোর ঢুকে কবির স্ত্রীর সকল গহনা চুরি করে নিয়ে যায়, সেই কথা এখানে লেখা আছে। এই সেই বিখ্যাত জায়গা যেখানে কবির সবচেয়ে সুন্দর লেখাগুলো এখানে বসে উনি লিখেছিলেন। সুন্দর এই স্থানটির নাম সুইস গেট। বর্ষা ও শরতে মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই জায়গাটি। ফরিদপুরে বসবাস করেন কিন্তু এই স্থানটিতে আসেন নাই এমন লোকের সংখ্যা খুবই কম পাওয়া যাবে। একটি বিকাল প্রাণবন্ত করতে এটি ফরিদপুরের সবচেয়ে জনপ্রিয় স্থান। ফুলে ফুলে সুশোভিত এই স্থানটি বেশ সুন্দর। এখানের এই মানচিত্রটি আমার সবচেয়ে ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দিস ইজ তাহিদুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক ট্রাভেলার টিম। আজ আমার প্রথম গন্তব্য ফান প্যারাডাইস লিমিটেড পার্ক পিকনিক স্পট। এটি ফরিদপুর শহর থেকে 8 কিলোমিটার এবং ধুলদি বাজার থেকে 1 কিলোমিটার পশ্চিম উত্তর দিকে সুলতানপুর গ্রামে অবস্থিত। পার্কটির প্রবেশ মূল্য মাত্র 70 টাকা। পার্কে ঢুকে এরকম সুন্দর একটা স্পেস পেয়ে যাবেন যেখানে গাড়ি পার্কিং করতে পারবেন। পার্কটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এখানে আসলে একটা গ্রামীণ পরিবেশ, আসলে একদম গ্রামের একটা ফিল, গাছপালায় ঘেরা, সবুজ ঠান্ডা প্রকৃতি। পার্কের এই স্থানটি আমার সবচেয়ে প্রিয়। ফুলের রাজ্যে হারিয়ে যেতে চাইলে এই পার্কটিতে চলে আসতে হবে। যারা সবুজ দেখতে চান, প্রকৃতি দেখে মুগ্ধ হতে চান, তাদের জন্য মূলত এই পার্কটা একদম সবুজে ঘেরা। আর এখন বর্ষার শুরুর সিজন, কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। এত সুন্দর লাগছে এই জায়গাটা, ফুলে ফুলে ভরা আর সবুজ গাছপালায়। এবার ঈদে আসলে এই জায়গাটা আপনারা চরমভাবে উপভোগ করতে পারবেন। আপনারা এখানে আসলে এরকম সুন্দর রাইডে করে এখানে ঘুরতে পারবেন। পার্কের সকল রাইডগুলো আসলে পার্কের একদম এই শেষের দিকে এই জায়গাটাতে। চলেন রাইডগুলো ঘুরে দেখি। ট্রেনটা মিস করবেন না, ট্রেনটা আমার কাছে বেশ ভালো লাগে। পার্কটিতে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড রয়েছে। পার্কের মূল আকর্ষণ সবুজ প্রকৃতি আর ফুলে ফুলে সুশোভিত বিভিন্ন কর্নার। পার্কের মধ্যে দাঁড়িয়েছি, আসলে জায়গাটা অসম্ভব সুন্দর।
বন্ধুরা, এই পার্কটিতে আসলে আপনার মনে হবে আপনি ফুলের রাজ্যে চলে এসেছেন। ফুলে ফুলে পুরো পার্কটা একদম সুশোভিত হয়ে গিয়েছে। চারপাশে যেখানেই যাবেন এক এক ধরনের ফুল। আমি এই ডানা দিয়ে এই আকাশে যদি উঠতে পারতাম তাহলে কতই না ভালো হতো। পুরো পার্কটা ঘুরতে আসলে অনেক সময় দরকার, অনেকক্ষণ ধরে হাঁটছি। আমরা এখন চলে এসেছি ফরিদপুর পৌর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক। এটি ফরিদপুর বাস টার্মিনালের পূর্ব পাশে অবস্থিত। বন্ধুরা, আমরা টিকিট নিয়েছি। এখানে টিকিটের মূল্য 100 টাকা। আর হচ্ছে পার্কটির মূল গেট। চলেন, আমরা টিকিট পেয়ে গিয়েছি, এখন আমরা ভিতরে যাই। আর সুইমিং পুল এনজয় করতে চাইলে আপনাকে খরচ করতে হবে 150 টাকা। এখানে সুইমিং পুলের আসলে সংস্কার কাজ চলতেছে, রং করতেছে, নতুন করে ডিজাইন করতেছে ঈদ উপলক্ষে। আর ঈদের মাত্র কয়েকদিন বাকি। আপনারা এসে হয়তোবা সুইমিং পুলটা সুন্দর পাবেন এবং একদম প্রস্তুত পাবেন। এই প্যারাশুট রাইড, পার্কের এই জায়গাটা আমার সবচেয়ে প্রিয়। আমার কাছে দারুণ লাগে এই মিনি আইফেল টাওয়ারটা। পার্কটিতে একটি সুইমিং পুল, 3টি ট্রেন রাইড সহ প্রায় 20টি রাইড রয়েছে। আরও রয়েছে বাচ্চাদের জন্য গেম কর্নার। ড্রাগন রাইড, এই রাইডটা এখন তো আসলে দর্শনার্থী শূন্য প্রায়। আপনারা আসলে এই ড্রাগন রাইডটা এনজয় করতে পারবেন। এখানে আর একটা রাইড দেখাচ্ছে আপনাদের। এখানে হাঁসের একটা রাইড আছে। মূলত এই রাইডটার সবচেয়ে মজা হচ্ছে এই দিক দিয়ে ঘুরে আসবে, এসে আপনাকে এখানে একটা পানি আছে, এই পানির এই হাউসের মধ্য দিয়ে মূলত রাইডটা দেখেন। এইখান থেকে রাইডটা শুরু হয়ে এই দিক দিয়ে আপনাকে ঘুরাই নিয়ে আসবো, ওই সামনের দিয়ে ঘুরাই নিয়ে ওই উপর দিয়ে দেখেন, উপর দিয়ে এসে আপনাকে এই পানির মধ্য দিয়ে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে এখানে। বন্ধুরা, এই নিলয় ভাই আমাকে এই জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছে, আসলে এই রাইড সম্পর্কে বলছে। এবং ভাই হচ্ছে এখানের গেম স্টাফ, উনি এখানে চাকরি করেন। ওয়েস্টার্ন ট্রেন, এই আপনারা আসলে এই ট্রেনে সব এজের মানুষ এখানে উঠতে পারবে। এটা কিন্তু দারুণ, সেই কাঙ্ক্ষিত গুহা। আপনার ট্রেনটা এসে অন্যরকম থ্রিলার কাজ করবে, ভালো লাগা কাজ করবে। আপনারা আসলে এই ট্রেনটা মিস করবেন। কতগুলো যে 3টা বানর এখানে আছে, বাচ্চারা আসলে ভীষণ খুশি হবে। ওই পেশার একটা বড় বানর, আর এইখানে ছেড়ে দেওয়া না। বন্ধুরা, হরিণকে শেষ পর্যন্ত খাওয়াতে পারছি আমরা, কিন্তু উট পাখিকে আমরা খাবার দিতে পারলাম না। এই যে হরিণে খাচ্ছে। যাক, এই জায়গাটা ভালো লাগছে। প্রতিটি রাইডের খরচ 50 টাকা। বাচ্চাদের বিভিন্ন রাইড এনজয় করার জন্য আমার মনে হয় এটি ফরিদপুরের সবচেয়ে উপযুক্ত স্থান। এই রাইডের নাম হচ্ছে কফি কাপ। বন্ধুরা, আমার এই বড় ভাইকে, নিলয় ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে পুরো জায়গাটা আমাকে ঘুরে দেখালো। আমি আগে কয়েকবার এসেছি, কিন্তু এইভাবে আসলে ঘুরে ঘুরে খুঁটে খুঁটে দেখা হয় নাই কখনো। এই জন্য বড় ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আসলে এই বড় ভাইকে পাবেন, উনি এখানে গেম স্টাফ হিসেবে দায়িত্বে আছেন। আর সুযোগ থাকলে আপনার ঈদের ছুটিতে এখানে এসে ঘুরে যেতে পারেন। আশা করা যায় জায়গাটা আপনাদের খারাপ লাগবে না। আর পার্কের এই প্রিয় জায়গাটা অর্থাৎ আইফেল টাওয়ারের এই নিচে আমি আপনাদের এই পার্ক থেকে বিদায় নিতে যাচ্ছি। আমার কাছে জায়গাটা বাচ্চাদের জন্য খুবই পছন্দনীয় মনে হয়েছে, যে বাচ্চারা আসলে মন খারাপ করবে না, তাদের ভালো লাগবে। এখন আমরা আছি ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে। এখানে ঘুমিয়ে আছেন পল্লী কবি জসিমউদ্দিন। কবির শৈশব ও কৈশোর জীবনের বিভিন্ন স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে এই জায়গাগুলোতে। বন্ধুরা, আমরা এখন আছি কবি জসিমউদ্দিনের ঠিক কবরের সামনে। আমার পিছনে এই যে দেখেন, এখানে হচ্ছে ঘুমিয়ে আছেন পল্লী কবি জসিমউদ্দিন, এবং তার কবরের পাশেই
তার এক নাতির কবর, তার পাশে তার স্ত্রী মমতাজ উদ্দিন, তার কবর আছে, তার পাশে তার আর একজন নাতির কবর, এবং এখানে ওনার অনেক আত্মীয় স্বজন পরিবার বর্গের অনেকেরই কবর আছে। এই সেই বিখ্যাত হাসুমিয়ার পাঠশালা কেন্দ্র, গরিব অসহায় দুস্থ শিশুদের সহায়তা কেন্দ্র এবং সাংস্কৃতিক কেন্দ্র। বন্ধুরা, এই ঘরেই বসবাস করতেন কবির পিতা, মাতা এবং ভাইরা এই ঘরেই থাকতেন। এখন এই ঘরটা সংরক্ষিত আছে, এখানে প্রবেশ নিষেধ। আর স্মৃতি, এই ঘরের ঠিক পূর্ব পাশেই থাকতেন কবি নিজে, এবং এখানে একটা সুন্দর কাহিনী লেখা আছে। 1939 সালে কবির সাথে মমতাজ বেগমের মণিমালা যখন বিয়ে হয়, বাসরাতে এই স্থান থেকে কবির ঘরে চোর ঢুকে কবির স্ত্রীর সকল গহনা চুরি করে নিয়ে যায়, সেই কথা এখানে লেখা আছে। কবি এখানে বসেই রচনা করেছিলেন কাব্যগ্রন্থ কবর, রাখালি, নকশিকাতার মাঠ এবং সজন বদিয়ার ঘাট। এই সেই বিখ্যাত জায়গা যেখানে কবির সবচেয়ে সুন্দর লেখাগুলো এখানে বসে উনি লিখেছিলেন। আমার বাড়ি যাইও ভ্রমর, এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তার রথ, লিখেছেন কবি জসিমউদ্দিন। আর এই সেই স্থান, যে স্থানে বসে কবি এই সুন্দর কবিতাটি লিখেছিলেন। ছোটবেলায় আমি নিজেও অনেক ঢেকে পাড়িয়েছি আমার মাকে সহযোগিতা করার জন্য, আবার অনেক দিন পরে, বহু বছর পর ঢেকিতে পা দেওয়ার সুযোগ পেলাম। যাক, ভালো লাগছে, ছোটবেলায় একটা স্মৃতি মনে পড়ে গেল। কবির সবচেয়ে প্রিয় বন্ধু ছিলেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। তার স্মরণেই, তার স্মৃতিকে আগলে রাখার জন্য মূলত এই পাশটা নতুন সংযোজন করা হয়েছে, এবং কবির যে জার্মানিতে ভ্রমণ, তার যাতায়াত, তার স্মৃতি, সেইগুলো মূলত ধরে রাখার জন্য এখানে তুলে ধরা হয়েছে। তার নাতি নাতনি, এটা হচ্ছে কবির পিতা আনসার উদ্দিন, তার স্মৃতিতে মূলত এই ঘরটা তৈরি করা হয়েছে। এখানে কবির দাদা, পিতা, কবির মাতা, কবির ভ্রাতা, সবার পরিচয় এখানে মূলত দেওয়া আছে তার। আমার এ ঘর ভাঙিয়েছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিয়া কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। এইখানে ছোট্ট একটা ঘর দিয়ে কবির এই কথাটাকে তুলে ধরা হয়েছে। সুন্দর এই স্থানটির নাম সুইস গেট। বর্ষা ও শরতে মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই জায়গাটি। দুই পাশের দুইটি সুইস গেটের পানির প্রবাহ জায়গাটিকে করে তোলে আরও আকর্ষণীয়। সুন্দর একটি বিকেল, সতেজ ও নির্মল বাতাস উপভোগ করতে বর্ষা ও শরতে অসংখ্য মানুষ ছুটে আসেন এই জায়গাটিতে। আর ঈদের ছুটিতে হাজার হাজার মানুষের আনন্দ ছড়িয়ে পড়ে এই জায়গাটিতে। আমরা এখন চলে এসেছি ধলার মোড় খ্যাত পদ্মা নদীর পাড়ে। ফরিদপুরে বসবাস করেন কিন্তু এই স্থানটিতে আসেন নাই এমন লোকের সংখ্যা খুবই কম পাওয়া যাবে। একটি বিকাল প্রাণবন্ত করতে এটি ফরিদপুরের সবচেয়ে জনপ্রিয় স্থান। শীতে স্থানটির আসল সৌন্দর্য ফুটে ওঠে। ঈদের ছুটিতে এই জায়গায় সবচেয়ে বেশি মানুষের সমাগম ঘটে। হাজার হাজার মানুষের পদচারণায় জায়গাটি হয়ে ওঠে আনন্দময়। ফুলে ফুলে সুশোভিত এই স্থানটি বেশ সুন্দর। জায়গাটির নাম ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট।
এখানের এই মানচিত্রটি আমার সবচেয়ে ভালো লাগে। এক জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের সকল নদীর পরিচয় পাওয়া যায় এখানে। আমার দেখা বাংলাদেশের সবচেয়ে বড় মানচিত্র এটি। এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই বিকাল 5টার পরে আসতে হবে। এখানকার মনোরম পরিবেশ ও সতেজ গাছপালা মন কাড়বে আপনার। পরিবার ও বাচ্চাদের নিয়ে এই স্থানটি ঘোরার জন্য খুবই উপযুক্ত এবং নিরাপদ।